নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি প্রীতি কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার আমি চলে এসেছি রাজবল্লভী মায়ের মন্দিরে। রাজবল্লভী মায়ের এই মন্দিরটা হুগলি জেলার রাজবলহাটে অবস্থিত। আমার বাড়ি থেকে কাছে হয়, আমি এখানে প্রায়ই আসি। চলুন আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাই। এখানে 4-5টা গেট আছে ঢোকার জন্যে, তো আমি একদম সামনের গেটটা দিয়ে ঢুকছি। ঢুকতেই সামনে একটা শিব মন্দির, খুব সুন্দর সাজানো। সামনে ওটাও একটা শিব মন্দির, আর এখানে ভক্তদের বসার জায়গা। চলুন সামনের দিকে যাই। আসলে এখন প্রচণ্ড রোদ্দুর, তো তাই ভক্তদের যাতে না পায়ে তাপ লাগে বা মাথায় যাতে না রোদ লাগে, তার জন্য নিচে একটা কার্পেট আর উপরে তিরপল বিছিয়ে দিয়েছে। এখানে বসার ব্যবস্থা, পাখার ব্যবস্থা খুবই সুন্দর। চলুন মায়ের সামনে যাই। এখানেই সকলে জুতো রাখছে, তো আমি এখানে জুতো খুলে রাখলাম। দেখছেন কত শিব মন্দির। আসলে যেখানে মায়ের বাস, সেখানে বাবা না এসে থাকেই করে। চলুন সামনেটা যাই। কত বড় একটা ঘড়ি লাগানো আছে দেখছেন। আজকে রবিবার, তাই ভিড়টা একটু বেশিই হবে। মা এখানে শ্বেতকালী রূপে পূজিত হন। ওই দেখুন মায়ের মিষ্টি মুখটা, সত্যি দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। দেখে মনে হচ্ছে মা আমাদের বাড়ির মেয়ে আর আমাদের সকলের জন্যই অপেক্ষা করছিল। সত্যি রাজবল্লভী তো রাজবল্লভী, রাজরানীর মতন লাগছে। মা সকলের মঙ্গল করুক। মা সকলের মনস্কামনা পূর্ণ করেন। জানেন, যারা নিঃসন্তান থাকে তারা এখানে সন্তানের জন্য বেশিরভাগ মানত করে। এখানে পুজো দেওয়া বা নেওয়া চলছে, আর যাদের যা দক্ষিণা দেওয়ার আছে তাই প্রণামী বক্সেই দিয়ে দিতে হয়। মনে মনে স্মরণ করে মাকে অনেক কথাই বলি, কিন্তু মায়ের সামনে যখন আসি তখন সবই ভুলে যাই। আর এটা হচ্ছে সকলের বসার জায়গা। এই সামনেই মানুষ বসে মাকে দর্শন করে। সুন্দর পাখার ব্যবস্থাও আছে, আর এর ঠিক সামনেতে মন্দির। মা ওখান থেকে বসে বসে সকলকে দেখছে আর সবার মনের কথা শুনছে। এখানে পুজো দেওয়া হচ্ছে, আর দূরে খুব সুন্দর ব্যবস্থা করা আছে ধূপ মোমবাতি দেওয়ার জন্যে। এবার একটু বসে মায়ের পুজো দেখি। এটি হলো বলির জায়গা। ওই দেখুন মায়ের কাপড় বদলানো হয়ে গেল। এতক্ষণ দরজাটা দেওয়া ছিল মায়ের কাপড় বদলানোর জন্যে, এবার খোলা হলো। কি অসাধারণ লাগছে, দেখে চোখ জুড়িয়ে গেল। এখানে অনেকেই কাপড় দিচ্ছেন মাকে, কিন্তু মা দিনে 3টে করেই কাপড় বদলান। চলুন মায়ের মন্দিরের ভেতরের দিকটা দেখাই। ঢুকতেই দেখতে পাবেন মায়ের বাগান। মায়ের নিজস্ব পুকুর, নিজস্ব বাগান সব আছে। কি সুন্দর পদ্ম চাষ করেছে দেখুন। ভিতরে দূরের দিকে আরও বহু ফুল গাছ আছে। শীতকালে যখন এসেছিলাম জানেন, ভীষণ সুন্দর দেখতে লাগছিল, ফুলে পুরো ভরা। এটা হলো মন্দির থেকে ভেতরের দিকে ঢোকার গেটটা। ওটা হলো রান্নাশালা। চলুন সামনে যাই। কত সবজি কেটে রাখা আছে দেখেছেন। এখানে কাঠে রান্না হয়, মায়ের নিত্যদিনের ভোগ হয়। এখানে পরপর 2-3টে রান্নাঘর আছে, আর ওদিকে খেতে বসাবার আটচালা। ওখানেও পাখার ব্যবস্থা আছে, আর যে বয়স্ক মানুষরা নিচে বসতে পারে না তাদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা। ওখানে একজন ভদ্রলোক বসে আছেন, ওখানে সবাই টিকিট কাটছে। যারা মায়ের অন্নভোগ গ্রহণ করতে চান বা নিয়েও যেতে চান, তারা এখানে এসে টিকিট কাটতে পারেন। এখানে দুপুর 12টা অবধি টিকিট দেওয়া হয়। টিকিটের মূল্য মাত্র 30 টাকা করে। যারা মাকে চাল, সবজি আর মাছ দিতে চাইছেন, তারা এখানে এসেই যোগাযোগ করবেন। এখানে এখন মাছ কাটা চলছে। মায়ের ভোগেতে রোজে চিংড়ি মাছ দিতেই হয়। এখানে এখন আনাজ কাটা চলছে। সকলে মিলে এইভাবেই প্রতিদিন এখানে আনাজ কাটেন। বেশ অনেকখানি বড় জায়গাটা, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব নিস্তব্ধ, খুব সুন্দর। চলুন দেখাই। এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছেন সবাই। আমার পুষ্পাঞ্জলি অবশ্য দেওয়া হয়ে গেছে। গরমের জন্য এখানেও খুব সুন্দর পাখার ব্যবস্থা করা আছে। এখানে প্রতিদিন প্রায় 1,500 মানুষ অন্নভোগ গ্রহণ করেন। ভিতরে এখন পুজো চলছে। চলুন আপনাদেরকে দেখাই। চলুন আপনাদেরকে এবার বাইরের দিকটা দেখাই। চলে এসেছি আমি বাইরের দিকে। এটা হচ্ছে মহিলাদের কাপড় ছাড়ার জায়গা। যারা মায়ের পুকুরে স্নান করছেন বা যারা দণ্ডি মানসিক করেছেন, তারা এই পুকুর থেকে স্নান করে ওই যেখানে মহিলাদের কাপড় ছাড়ার জায়গা আছে ওখানেও ছাড়তে পারেন, বা এর সামনেও একটি আছে সেখানেও ছাড়তে পারেন। আর এটা হলো মায়ের পুকুর। মায়ের এই পুকুরের জলকে খুব পুণ্য মানা হয় জানেন। পুকুরের সামনেই মায়ের মন্দিরটি, আর দুদিক দিয়ে দুটো রাস্তা চলে যাচ্ছে। চলুন আমরা এই ডান দিকের রাস্তাটায় যাব। এখানে মেলার মতন কত দোকানপাতি বসেছে। যেতেই বাঁদিকে মহিলাদের জামা কাপড় ছাড়ার একটি রুম,
আর একদিকে আর একটা গেট মায়ের মন্দিরে যাওয়ার জন্যে। বাইরেটা কত ভিড় দেখতে পাচ্ছেন, বহু লোক এসছে আজকে। আজ আসলে রবিবার তো ভিড়টা একটু বেশিই হয়। এখানে গাছতলাতেও কিছু মানুষ বসে আছেন। এখানে খাবারের দোকান, মিষ্টির দোকান, খেলনার দোকান, প্রায় সব কিছুই বসেছে। তবে আপনারা যখন এখানে আসবেন আপনারা লক্ষ্য করে দেখবেন চারিদিকে প্রচুর শাড়ির দোকান। আসলে এই শাড়ি শুধু মাকে পুজো দেওয়ার জন্য নয়, রাজবোলাটে তাঁতের শাড়ি খুবই বিখ্যাত। আপনারা যখন আসবেন হয়তো লক্ষ্য করে দেখবেন দুধারে শুধু শাড়ির দোকান। তাই এখানে যারা দূর থেকে আসেন স্মৃতি হিসাবে একটা শাড়ি অবশ্যই নিয়ে যান। দেখেছেন কত ভিড়, যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে। 1:30 থেকে এখানে খাওয়ানো শুরু হয়। এখানেও এবার মানুষরা লাইন দিয়ে ভোগ খেতে বসে গেছেন। চলুন ভেতরের দিকটা যাই, ওখানেই আমি খেতে বসবো। লাইন দিয়ে খেতে বসেছে দেখেছেন সব, প্রচণ্ড ভিড় হয়েছে। এটা অবশ্য প্রথম ব্যাচ, এরপরে আরও 2টো ব্যাচ বসবে, এরকমই ভিড় হয়। মায়ের যে দোরটাতে আনাজ কাটা হচ্ছিল সেখানেও খেতে বসানো হয়। মায়ের কাছে সন্তানেরা তো একই হয় বলুন, তাই জন্য আজকে ধনী গরিব জাত না দেখে একে অপরের পাশে বসে মায়ের ভোগ গ্রহণ করবে। আমি ভিতরের দিকটা বসবো কারণ আমার পরিবারের সকলেই ভিতরের দিকটাই বসেছেন। মা আজ তার বাড়িতে আমার অন্ন মেপে রেখেছিলেন, তাই জন্যই তো আজকে সবাই মিলে বসে খেতে পাচ্ছি। ভোগের মধ্যে থাকে এখানে ভাত ডাল তরকারি। তরকারি বলতে যত সবজি মাছ সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ির মতন করে, আর তারপর থাকে পায়েস। এখানে যত লোক খাবেন সবাইকে এরকম স্টিলের থালাই দেন। আর এই যে এটা হচ্ছে টিকিটটা, সবাইকে ভাত দিয়ে আরম্ভ করেছে, আমাকেও এবার ভাত দিয়ে গেল। এখানে যে যতবার ভাত ডাল তরকারি নেবে ততবারই দেয়া হয়। ডাল দিয়ে গেলেন, এবার চচ্চড়িটা দিয়ে দেবেন। সত্যি ভোগটা খেতে অসাধারণ, অমৃত। এবার সকলকে পায়েস দিয়ে দেওয়া হলো। ওনারা একটা কথাই বারবার বলছেন যে যতবার পারবেন নিয়ে খান, কিন্তু কেউ নষ্ট করবেন না। এখানে খাওয়ার পর যে যার থালা নিয়ে বেসিনে রেখে দিতে হয়। হাত ধোয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। বারবার বলে দেওয়া হচ্ছে যেখানে সেখানে যেন হাত না ধোয়া হয়। একটা ব্যাচের খাওয়া হয়ে গেছে, বাইরে কত ভিড় দেখছেন। যারা ভোগ বাড়িতে নিয়ে যেতে চাইছেন এটা তাদের লাইন। ভোগ নিয়ে যেতে গেলে যে যার কন্টেনার নিয়ে আসতে হয়, আর কেউ যদি ভুলে যান তো বাইরে কন্টেনার কিনতে পাওয়া যাচ্ছে। হাত ধুয়ে এবার মাকে আরেকবার দর্শন করে এবার যাই। মায়ের মন্দির থেকে বেরিয়ে সামনে এরকম আইসক্রিমের দোকান, সব ধরনের আইসক্রিম পাওয়া যায়। এই গাছটার দিকে একবার দেখুন, একদম ফলে ভরে গেছে গাছটা। আইসক্রিমের দোকানের ভেতরে এই গাছটা প্রচুর ফল হয়েছে। ওনাদেরকে জিজ্ঞাসা করতে ওনারা বললেন প্রতি বছর এইভাবেই ফল হয়। যে যার পছন্দের মতন আইসক্রিম নেওয়া হয়ে গেছে, চলুন এবার বাড়ির পথ ধরি। সকলের সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।